যুক্তরাষ্ট্র সামরিক বিজয় অর্জন করতে পারেনি। এখন অর্থনৈতিক বিজয় আনার জন্য যুদ্ধ শুরু করছে। কঠোর নিষেধাজ্ঞা, কি নিষেধাজ্ঞা তার বিস্তারিত এখনো জানা যায়নি। গতকালকে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। এগুলো আসলে আরেক ধরনের যুদ্ধ, যে যুদ্ধে এমনভাবে বলা হবে যে ইরানকে কেউ যদি সহযোগিতা করে তার সঙ্গেও সে যুদ্ধ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো কানাডা এখন বলছে যে কানাডার সঙ্গে তো চরম খারাপ অবস্থা, রীতিমতো বাণিজ্য যুদ্ধ। কানাডা বলছে যে আমরা বিদ্যুৎ দেব না। কানাডাও তো আর কম শক্তিশালী দেশ না, সব জায়গায় ঝামেলা পাকায় বসে আছে। ভেনেজুয়েলা থেকে শুরু করে কানাডা, মধ্যপ্রাচ্য তছনছ করে ফেলতেছে। এখন সামরিক যুদ্ধে না পেরে সে অর্থনৈতিক যুদ্ধ চাপায় দিয়ে জয়ী হতে চায়। ইরান বলতেছে এই যুদ্ধেও যুক্তরাষ্ট্র পরাজিত হবে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের 2 বছরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী মাদানি জাদেহ। তার দাবি, ইরানের জনগণ এবং কর্মকর্তাদের দৃঢ়তা পরীক্ষা করতে যুক্তরাষ্ট্র এর আগেও নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এবার যুক্তরাষ্ট্র আর এক দফা পরাজিত হবে বলে মন্তব্য করছে। এবং আসলে তাই, এই অর্থনৈতিক যুদ্ধটা খুব টেকনিক্যাল যুদ্ধ। এর আগেও হেন কোনো নিষেধাজ্ঞা নেই, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই মিলে দিছে, পারেনি। রাশিয়া এবং চীনের কারণে পারেনি। তো এখন রাশিয়া এবং চীন কি তার পলিসি বদলাইছে? সে কি এই যুদ্ধে জয়ী হতে দেবে যুক্তরাষ্ট্রকে? কখনই দেবে না। যেমন সামরিকভাবে হইতে দেয়নি, তেমনি অর্থনৈতিকভাবেও চীন কখনো ইরানকে পরাজিত হইতে দেবে না। এটা হলো আসল কথা। সংবাদ মাধ্যম ডন বলছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মাদানি জাদেহ এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ইরানের জনগণ এবং দেশটির কর্মকর্তাদের দৃঢ়তা যাচাই করতে তারা সম্ভাব্য সবকিছু করেছে। মানে যুক্তরাষ্ট্র সবকিছু করছে অতীতে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা আবারও একবার পরাজিত হতে চায়। তিনি আরো বলেন, আমরা অনেক দিন ধরে এসব পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকার এসব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল এবং এখনো আছে। এই ধরনের পরিস্থিতি সামলাতে আমাদের 2 বছরের পরিকল্পনা আছে। এর আগে ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ ঘোষণা করছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে। তিনি জানান, ইরানের তেল সহ আয়ের সব উৎস লক্ষ্য করে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে। বিশ্বের অন্য কোনো দেশ ও কোম্পানি যাতে তেহরানের সঙ্গে ব্যবসা করতে না পারে তা নিশ্চিত করাই এসব বিধিনিষেধের উদ্দেশ্য। তার মানে কতগুলো দেশকে এখন হ্যামারিং করতে থাকবে যে তোমরা ইরানের সাথে বাণিজ্য করবা না। ওয়াশিংটনের বিধিনিষেধ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, ইরানের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক সীমিত করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলো যুক্তরাষ্ট্রের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। সংবাদ সম্মেলনে বেসেন বলেন, ইরান এই স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখে এমন প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করাই আমাদের লক্ষ্য। অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় ইরানের জনগণের উপরেই আসলে চাপানো, ইরানের জনগণ যাতে বিক্ষোভ করে। কিন্তু ইরানের জনগণ তো জানে যে এখানে ইরান সরকারের কোনো দোষ নেই। এখন ইরান সরকারের দোষ থাকলেও এখন সব কিছু চাপবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা বিদ্বেষ জন্মাবে। ফলে ইরানের মধ্যে যে জাতীয়তা ঐক্য গড়বে তাতে বৈশ্বিক শক্তিগুলো দ্বিধা বিভক্ত হবে এবং তারা এই যুক্তরাষ্ট্রের এই সমস্ত কলা কৌশলে পা দেবে না এবং ইরানকে বাঁচায় রাখার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পরাজিত করার একটা লক্ষ্য বরং তারা স্থির করবে। দর্শক।